মুমিনের বিপদ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, বিপদ সব ক্ষেত্রে মানুষের বিনাশ ডেকে আনে না, বরং কিছু কিছু বিপদ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, আরও সচেতন ও শক্তিশালী হতে সাহায্য করে, দুনিয়া ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সাময়িক দুঃখ, কষ্ট, অভাব, অনটন দুনিয়ার জীবনের স্বাভাবিক রুটিনের অন্তর্ভুক্ত। কখনো রাত, কখনো দিন, কখনো কান্না, কখনো হাসি, এই নিয়েই দুনিয়ার জীবন। সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায়। বিপদে ধৈর্য ধারণ বিপদকে নিয়ামতে পরিণত করে দেয়, তখন বিপদই বান্দার জন্য কল্যাণকর হয়ে যায়। তবে বিপদে আল্লাহর ওপর ভরসা হারালে তা নিছকই বিপদ থাকে বা আরও বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। সুহাইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকর গুজার করেন, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরেন। প্রতিটি তার জন্য কল্যাণকর। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 7390। সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন। তাদের পুরস্কার যেমন বড়, বিপদও তেমন বড়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও তদনুরূপ বিরাট হবে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য আছে অসন্তুষ্টি। সূত্র ইবনে মাজাহ, হাদিস নং 4031। যারা মুমিন তাদের আসলে হারানোর কিছুই নেই। শত্রু ও হিংসুকেরা তাদের আঘাত দিয়ে নিশ্চিহ্ন করে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ ওই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দেন এবং সময়ের পরিবর্তে তাদের স্বস্তি দান করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ আয়াত 6। হাদিসে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 6455। তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন।